তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সবথেকে সেরা মাস হলো পবিত্র মাহে রমাদান। এই পবিত্র মাহে রমজান মাসে এতটাই সুযোগ আসে তাহাজ্জুদ পড়ার জন্য, যেটা অন্যান্য মাসে আসে না। কারণ হলো প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই তো সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে আমরা উঠি। ওই সময় কষ্ট করে সুন্দর করে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ যদি পড়তে পারি, আল্লাহু আকবার, আল্লাহ বলেন বান্দা গুনাহ তোমার সব মাফ হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, আমি আল্লাহ তোমার ভাগ্যটা পরিবর্তন করে দিব। আর তুমি আমি আল্লাহর কাছে যা চাইবারে বান্দা, ওই সময় আমার রহমতের দরজাগুলা খোলা থাকে, যা চাইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। নবীজিকে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ পড়ার কারণে এতটা সম্মানিত করেছেন, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে একমাত্র নবীজির সিংহাসন থাকবে তাহাজ্জুদ পড়ার কারণে। নবীজি বলছেন, উম্মত যদি তোমরাও তাহাজ্জুদ পড়ো, আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে তোমাদেরকে জায়গা করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, শ্রেষ্ঠ মাস, ফজিলতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই পবিত্র মাহে রমজান মাস একের পর এক সাহারি চলে যাচ্ছে। সাহারি খেতে আমরা উঠি, কিন্তু আমরা তাহাজ্জুদ নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। অনেক মা বোনেরা আছে, অনেক যুবক যুবতীরা আছে, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় নিয়মটাই জানে না। তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করতে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে তারপর কোন কোন দোয়া পড়তে হবে, মুনাজাত কিভাবে করতে হবে, অনেকেই জানে না। আজকের একমাত্র ভিডিওটি, এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কাউকে জিজ্ঞেস করতে হবে না, এমন করে সুন্দর সঠিকভাবে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আমি আজকের ভিডিওতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দেব। নিয়ত আরবি বাংলা দুটোই বলে দিব, এমন সহজ করে দেখিয়ে দিব, আর কখনো ভুল হবে না। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। যদি বলেন যে হুজুর আরও বেশি পড়তে চাই, তাহলে তো ভালো, আপনি 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজ যদি কষ্ট করে পড়েন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টি পুরস্কার দেব যারা তাহাজ্জুদের নামাজ পড়বে। 1 নম্বর পুরস্কার রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। 2 নম্বর হলো আল্লাহ বলেন তোমার সম্মান বাড়ায়া দিব, মর্যাদা বাড়ায়া দিব, পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, তুমি যে জায়গায় যাবে সে জায়গায় সম্মানিত হবে। দুনিয়া আখিরাতের প্রত্যেকটা জায়গায় আল্লাহ সম্মান আপনাকে দান করবেন, কোথাও অপমান অপদস্থ হবেন না। 3 নম্বর হলো আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন, আর আপনার যা কিছু প্রয়োজন আছে মহান আল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। 4 নম্বর হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টির মধ্যে আপনার নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাস একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটা ফরজের সমান হয়ে যায়, আর একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার,
এই তাহাজ্জুদ পড়ার জন্য যখন সাহরির সময় উঠবেন, সাহরি খাওয়ার জন্য উঠবেন, তখন সুন্দর করে আমার যুবক যুবতী ভাই ও বোন, ও নারী পুরুষ, আমার মা বোনেরা ও আমার ভাইয়েরা, সুন্দর করে প্রথমে নবীর তরিকায় আপনাকে ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা বোনেরা আমার, অনেকের অজুতে ভুল হয়, অজুটা কিভাবে করতে হয় জানে না। অজুতে ত্রুটি থাকলে নামাজ হবে না। অজুটা সুন্দর করে করতে হবে, তাইলে আপনার তাহাজ্জুদ নামাজ হবে। আমি সংক্ষেপে অজুটা কিভাবে করবেন সেটা বলে দেই। প্রথমে আপনার ডান হাতের কবজিটা ভালো করে 3 বার ধৌত করবেন, তারপর বাম হাতের কবজি সহ 3 বার ভালো করে ধৌত করবেন। তারপরে আপনি প্রথমে ডান হাতের কবজি সহ 3 বার ধৌত করলেন, বাম হাতের কবজি সহ 3 বার ধৌত করলেন। তারপর 3 বার কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন। তারপরে সমস্ত মুখমণ্ডল 3 বার ভালোভাবে ধৌত করবেন। চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল 3 বার ভালোভাবে ধৌত করবেন। তারপর ডান হাতের কনুই সহ 3 বার ধৌত করবেন। তারপর বাম হাতের কনুই সহ 3 বার ভালোভাবে ধৌত করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর মাথা মাসেহ করবেন। মাথা মাসেহটা অনেকের ভুল হয়, ভালো করে শুনুন। হাতের মধ্যে পানি নেবেন, পানিটা ফেলে দিবেন, তারপর 2 হাতের আঙ্গুলগুলো এইভাবে মিশাবেন। মিশিয়ে চুলের গোড়া থেকে গর্দানের চুল পর্যন্ত মাসেহ করবেন। তারপর কনিষ্ঠ আঙ্গুল দ্বারা কানের চিপা চাপা গুলা মাসেহ করবেন। বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের উল্টা পিঠ মাসেহ করবেন। তারপর 2 হাতের উল্টা পিঠ দিয়ে গর্দান মাসেহ করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে ডান পায়ের টাকনু সহ 3 বার ভালো করে ধৌত করবেন। তারপর বাম পায়ের টাকনু সহ 3 বার ভালো করে ধৌত করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এইভাবে অজুটা সুন্দর করে করে আল্লাহকে খুশি করার জন্য এইভাবে অজুটা করতে পারলে 2টা পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা অজুটা যখন শেষ, সাথে সাথে আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু শেষ, তারপর আপনার শরীরের যেই কাপড়টা আছে কাপড়টা পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজ বিছাবেন। এই তাহাজ্জুদের নামাজ এটা সুন্নত এবং নফল 2টা যেই কোনো নিয়ত করতে পারেন। সুন্নত নিয়ত করলেও নামাজ হয়ে যাবে, নফলের নিয়ত করলেও নামাজ হয়ে যাবে। এই তাহাজ্জুদের নামাজ সূরা ইখলাস দিয়ে পড়বেন এই রমজান মাসে, অন্যান্য সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার ব্যক্তিগতভাবে বলা হলো সূরা ইখলাস দিয়ে পড়বেন।
কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ যে পড়বেন, বেশি পড়লেও পারেন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, কিন্তু কমপক্ষে 2 রাকাত পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে কমপক্ষে 3 বার অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের নেকি পাবেন। একের সাথে 70 যোগ হবে এবং 700 যোগ হবে আরও বেশি। আর 10 বার যদি সূরা ইখলাস পড়েন, জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ আপনার নামে লিখে দিবেন, এটার সাথে 70 থেকে 700 আরও বেশি যোগ হবে। শুধু তাই নয়, আপনি যখন সূরা ইখলাস পড়বেন 3 খতম কোরআন শরীফের সওয়াব, 3 খতম তো এটা অন্যান্য মাসে, রমজান মাসে 3 খতমের সাথে 70 থেকে 700 যোগ হবে। 2 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে 3 বার অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন। এবার আসুন সরাসরি প্র্যাকটিক্যালে আপনাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি দেখিয়ে দেই। ও প্রিয় মা বোনেরা, প্রথমে আপনাদেরকে তাহাজ্জুদ নামাজের নিয়তটা আরবিতে বলে দেই। আরবিতে এভাবে বলবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইস সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আবার যারা আরবিতে নিয়ত পারেন না, বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। ও মা বোন, প্রথমে বাম হাত তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ প্রথমে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরে সূরা ইখলাস 3 বার অথবা 10 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ প্রথমে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় মা বোনেরা আমার, তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ এইভাবে শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতটা খুব মনোযোগ দিয়ে দিবেন, আবেগ অনুভূতি উজাড় করে মুনাজাতটা দিবেন, দোয়াগুলো আল্লাহ কবুল করে নেবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম ইসমে আযম, দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
সর্বপ্রথম আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর মহান রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, আল্লাহ টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাস তাহাজ্জুদ পড়ার সুবর্ণ সুযোগ মিস করবেন না। আজ থেকেই তাহাজ্জুদের সাথে সম্পর্ক করুন। আল্লাহ পাক সবাইকেই এই রমজান মাসে কন্টিনিউ প্রতি রাতে সারি সময় তাহাজ্জুদ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।